আমরা হিসাব কিতাব করে আমরা স্কিলিং এ কত খরচ করবো, স্কিল যারা করবো সেই তো চাকরি পাবে। আমরা 1 কোটি চাকরির যে কথা বলছি 18 মাসে, এই যে স্কিলিং এর মাধ্যমে হবে। আপনি ইন্টারনেট রোবাস্ট নেটওয়ার্ক দিয়ে গ্রামে গঞ্জে আমরা কল সেন্টার করবো, বিপিও করবো, ডেটা সেন্টার করবো। এরকম অলরেডি কিন্তু বাংলাদেশের ছেলে মেয়েরা প্রায় 2 লক্ষের কাছাকাছি আপনি ওরা প্রাইভেটলি কিন্তু এগুলো কাজ করতেছে। আমরা এটা মনিটাইজ করতে হবে, এটা পরিধি বাড়াতে হবে, এটার জন্য নীতিমালা প্রণয়ন করতে হবে যেন ওরা টাকা আসতে পারে। পেপ্যাল নাই বাংলাদেশে আনার জন্য টাকা। আমরা পেপ্যাল কথা অলরেডি বলেছি, আমরা পেপ্যাল দিয়ে দেব। পেপ্যাল না পারলে আরো একটা প্ল্যাটফর্ম দেব, যাতে করে যারা এই সমস্ত কাজ করবে তারা ইজিলি টাকা আনতেও পারবে, পাঠাতেও পারবে। ওয়ান ওয়ে ট্রাফিক দিয়ে কোনো ব্যবসা হয়, আপনি আনা নেওয়া দুইটাই সুযোগ দিতে হবে। এবং গ্রামে গঞ্জে বসে কিন্তু কল সেন্টারে কাজ করতে পারবে, ডেটা সেন্টারে কাজ করতে পারবে। এগুলো আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং ইন্টারন্যাশনালি এক্সপার্ট যারা আছে অলরেডি বিএনপির সাথে কাজ করতেছে। গোল্ডম্যান স্যাক্সের 11 বছর যে এমডি ছিল বাঙালি, হি ইজ ওয়ার্কিং উইথ বিএনপি। মাইক্রোসফটের ভাইস প্রেসিডেন্ট এখন বিএনপির সাথে কাজ করতেছে বাঙালি। আমরা কিন্তু এগুলো সব প্ল্যান আউট করতেছি, এখানে পলিটিক্যাল স্টেটমেন্ট আমি করতেছি। আগামীর আমরা বুঝি, আগামীর বিএনপি যদি সরকারে যাচ্ছি কত কঠিন আমরা এটা বুঝি বলে এখন থেকে ভয়ের মধ্যে আছি, বুঝলেন না? ভয়ের মধ্যে আছি। এভরিডে আমরা প্রস্তুতি কি হবে যাতে 6 মাস 1 বছর 18 মাসে ডেলিভারি যদি আমি করতে না পারি, মানুষের ধৈর্য নেই, কিন্তু বুঝতে হবে আকাঙ্ক্ষা আকাশ চুম্বি। এই জন্য আমাদের এই ভবিষ্যৎ নিয়ে আমরা চিন্তা করছি এবং প্রত্যেকটা স্বাস্থ্য শিক্ষা খাতে ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। স্বাস্থ্য সার্বজনীন স্বাস্থ্যের ঘোষণা আমরা দিয়েছি, অর্থাৎ প্রাইমারি হেলথ কেয়ার আপনাকে ফ্রি দেওয়া হবে। প্রাইমারি হেলথ কেয়ার, প্রিভেন্টিভ হেলথ কেয়ার আপনাকে ফ্রি দেওয়া হবে। এটা বড় গভর্নমেন্টের একটা বিরাট ইনভেস্টমেন্ট আছে। অনেকে বলছে আপনারা যে বলছে টাকাটা আসবে, টাকাটা কোথেকে আসবে? আমরা হিসেব করেছি যে ওয়েস্টেজ হয় বাংলাদেশের বাজেটে, যে চুরি হয়, দুর্নীতি হয়, এগুলো আপনাকে বন্ধ করে দিতে হবে। এবং ওই যে সোশ্যাল সেফটি নেটের নামে কত 18টা 20টা না কতগুলো সেক্টরে যায়, এগুলো অর্ধেক হচ্ছে ডেলিভারি হয় না, পয়সা সব চুরি দুর্নীতি। আমার দরকার তো নাই, আমি তাকে স্বাস্থ্য আর শিক্ষা যদি দিয়ে দিই, একটা পরিবারের মানুষের 10,000 টাকা ছিল, ওটা তো তার পকেটে টাকা। আমি তো ডেলিভারিটা ইজি করতে হবে। আমি ক্যাশ ডেলিভারি করতে হলে চুরি দুর্নীতি ডেলিভারি হবে না, এই জন্য আমি ক্যাশ ডেলিভারি দরকার। আমি তার স্বাস্থ্য ঠিক রাখি, স্টান্টেড চিলড্রেন হলেও তো কাজ করতে পারবে। ও পুষ্টির দরকার। ওর এডুকেশন না থাকলে ডেমোগ্রাফিক ডিভিশন কি হবে, ওকে কোথায় হবে, চাকরির কোথায়? তো আর কিছু তো লাগছে না। পরিবারের এই খরচগুলি বাঁচান, এই খরচে তার পরিবারেই তো খরচ করবে এবং তার ছেলে মেয়েদের পুষ্টির জন্য এই টাকাটা তার। সুতরাং আমরা ডেলিভারিটা এখানে ওয়েস্টেজ বাদ দিয়ে আমরা এমন কিছু নাগরিকদের সব, যেটা বিশ্বের সব সভ্য দেশগুলোতে আছে। ওই যে ইউকে থেকে যারা আসে আপনি জানেন যে এনএইচএস সিস্টেম, ন্যাশনাল হেলথ কেয়ার, আলিয়ার ভালো প্রেজেন্টেশন দিয়েছে, আলিয়ার জানো স্বাস্থ্য ফ্রি হেলথ কেয়ার, এই টাকাটা সবাই পকেটে আছে, সবাই খরচ করতেছে। আমাদেরকে এই জায়গায় নিয়ে যেতে হবে এবং এই জন্য আমরা স্পেসিফিক্যালি বলতেছি জিডিপি 5% বিনিয়োগ করবো স্বাস্থ্য খাতে। অনেক টাকা, বিশাল অঙ্ক। জিডিপির 5% শিক্ষা খাতে, বিশাল অঙ্ক।